এই দল যারা করেন মসজিদের ইমাম, তাদের পিছনে নামাজ হয় না, তাদের পিছনে কি হয় না? আর জান্নাতের টিকিট মানুষ খাবে? যারা জান্নাতের টিকিট বিক্রি করে তারা হলো মুনাফিক। আমি পার্লামেন্টে বলেছিলাম, তারা কি? তারা আল্লাহর সাথে গাদ্দারি করে। কার সাথে? আমি কোরআন এবং হাদিস দিয়ে, কোরআনের আয়াত দিয়ে পার্লামেন্টে বলেছি, তারা হলো গাদ্দার। তারা কি? ধরেন আমি তারেক রহমানের লাগে গাদ্দারি করলাম, তাহলে আমি ক্ষমা পাওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু আল্লাহর সাথে যদি আমি গাদ্দারি করি, কোনো ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? ওই দল, আমি এতদিন বলি নাই, যে সমস্ত দলের, এই দল যারা করেন মসজিদের ইমাম, তাদের পিছনে নামাজ হয় না, তাদের পিছনে কি হয় না? আমি কিন্তু টিভিতে বলতেছি কথাটা। কোথায় বলতেছি? আমার এটা কিন্তু টিভিতে কাস্টিং হবে। যে সমস্ত ইমামরা ওই দলটা করেন, তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। কারণ কি? এটা কে বলে? এটা কোরআন এবং হাদিস বলে, আমি বলি না কিন্তু। কারণ কি? একজন মুনাফিক হবে, মুনাফিকের স্থান আল্লাহ দিছে জাহান্নামের সর্বশেষ স্থান, কাফেরের নিচে। কোথায়? আপনারা বোঝেন নাই, আপনারা তো এই ব্যাপারে জ্ঞান আপনার নাই। জন্য একজন মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বশেষ স্তর, কাফেরের নিচে। কার নিচে? বোঝেন নাই? হাসরের মাঠে কাফেররা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কোথায় যাবে? কিন্তু এই মুনাফিকদের স্থান হবে ওই জাহান্নামীদের নিচের জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাইলে যদি কোনো মসজিদের ইমাম যদি ওই দলটা করেন, তাহলে আপনার স্থান হবে জাহান্নামের সর্বশেষ স্তরে, এবং তার পিছনে নামাজ পড়লে নামাজ। আমি কিন্তু পৃথিবীর সব আলেমরা আমার কথাটা শুনবে কিন্তু। আমি যে কথাটা বলছি, এই যে গুলশানের এই অডিটোরিয়াম, এটা কিন্তু মিডিয়াতে যাচ্ছে। সারা পৃথিবীর যত আলেম আছে সকল আলেম কিন্তু এটা শুনবে, এবং তারা কিন্তু, আমি যদি মিথ্যা হই তাহলে কি মিথ্যা প্রমাণিত করবে না? করবে না? তা আমি জেনে শুনে কি এই কথাটা বলবো? আমি আপনাদের কাছে আজকে চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ, ওই দলটা যে করবেন, আমি বারবার রিপিট করতেছি, ওই দলটা যারা করবেন, যারা কোরআন নিয়ে দুনিয়া কামাইতে চান। আল্লাহ বলছেন, কোরআনের আয়াত, আল্লাহ বলছে, যারা আমার কোরআনকে, আমার দিনকে বিক্রি করে, যারা দুনিয়া লালায়িত, দুনিয়া আকাঙ্ক্ষিত, দুনিয়া চান, তাদের জন্য পৃথিবীতে শাস্তি এবং আখিরাতে কঠিন শাস্তি হবে। এটা কার আয়াত? কোরআনের আয়াত।